ভাই, এই যে আপনার সন্তান, আজ থেকে ওর হাসি খুশি রাখার দায়িত্ব আপনার। ওর দিকে সবসময় খেয়াল রাখবেন, ও যেন কোনো কষ্ট না পায়। এইটা তুই কি কইতাছিস? হ্যাঁ, আমার সন্তান রে আমি কষ্ট দিমু? পাগল হয়েছিস তুই? হ্যাঁ, ও সব দায়িত্ব আমার। ওরে কেমনে রাখলে ভালো হইব, কেমনে কি করলে কি হইব, হ্যাঁ সব আমি দেখুন, বুঝছস? মন খারাপ করে আসিস কেন? আরে আমার তো আনন্দ করার সময়। হ্যাঁ, আমার আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিছে, তোর আনন্দ ফুর্তি করা বাদ দিয়ে মন খারাপ করে দাঁড়ায় আসোস। কি কি হয়েছে কি তোর? সমস্যাটা কি? ও মিষ্টি আনি না এই লেগে? এইটা কোনো ব্যাপার হইলো? আমি অহনি বাজারে যাবো আর মিষ্টি নিয়ে আইসা পড়ুম, সকলরে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আমার এত সুন্দর একটা পোলা হয়েছে, আমি মিষ্টি কি রে মিষ্টি কইলাম তো আনুম, তোরা মন খারাপ করে দাঁড়ায় আসুস কে? হ্যাঁ, কথা কস থেকে আমার তানিয়া কেমন আছে? না মানে ইয়ে কিভাবে আপনাকে বলি। আরে এত অভিনয় করতেছিস কে? আমি জিগাইতেছি আমার তানিয়া কেমন আছে, কি হলো? আপনারা কথা কইতেছেন না কে? আমার তানিয়া কেমন আছে কস না কে? কেমন আছে আমার তানিয়া? রানা ভাই, তানিয়া ভাবি আর আমাদের মাঝে নাই, ওনাকে আমরা বাঁচাইতে পারি নাই। তানিয়া তানিয়া নাই মানে? এটা তো কি কইতেছ শফিক? হ্যাঁ, তানিয়া নাই মানে কি? তানিয়া কই যাইবো? আমার ছেড়ে তানিয়া কই যাইবো? না না, আমি তোকে এই কথা বিশ্বাস করি না। আমার তানিয়া আমার ছেড়ে কোনো জায়গায় যাইতে পারে না। আমি তোকে কথা বিশ্বাস করি না। আমি তানিয়ার কাছে যাবো। তানিয়া 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 তানিয়া, এইটা তুমি কি করছো তানিয়া? তুমি আমার একলা রেখে তুমি আমার ছেড়ে চলে গেলে তানিয়া। আমার অন্ধার ঘরের বাতি রে তুই। বাজান, তোর মায়ে বাইসা নাই তো কি হয়েছে? আমি তো বাইসা আছি রে বাজান, আমি তো বাইসা আছি। আজকে থেকে মনে করবি আমি তোর বাপ, আমি তোর মা, আমি তোর সব কিছু রে বাজান, আমি তোর সব। তোর মায়ের অভাব আমি তোরে কোনোদিনই বুঝতে দিব না রে বাজান, কোনোদিনই বুঝতে দিব না, কোনোদিন বুঝতে দিব না। তানিয়া দেখো, আল্লাহ আমাকে কি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা দিছে গো, কি সুন্দর একটা বাচ্চা দিছে। তানিয়া তানিয়া, তুমি না তোমার সন্তানের নিয়ে চিন্তা করতা, তারে নিয়ে স্বপ্ন দেখতা, তারে মানুষের মতো মানুষ করবা। আমি তোমারে কথা দিতেছি তানিয়া, আমি তোমার সন্তানরে মানুষের মতো মানুষ করুন, তারে আমি মানুষের মতো মানুষ করুন। আমার যত কষ্টই হোক, আমি আমার সব কিছু দিয়া আমি তোমার সন্তানরে মানুষের মতো মানুষ করুন। আমার ভাঙা ঘরের খুশি রে তুই। বাজান বাজান, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আহো। আসতেছি বাবা, 5 মিনিট। আরে 5 মিনিট করতে করতে তো দেরি হয়ে গেলে, স্কুলে গেলে স্যারে আবার এসে বকা দিব, তাড়াতাড়ি আসো। দাঁড়াও, চুলটা একটু স্টাইল করে আই। ওরে বাবা রে, আবার চুলের স্টাইল করুন লাগবে এই বয়সে? তুমি আর কি বুঝবা চুল স্টাইল করলে কি হয়? আমার কিছু বোঝানোর দরকার নাই, তোমার স্টাইল করা যাই করো, ওদিকে স্কুলে দেরি হয়ে গেলে স্যার কিন্তু আবার তোমার বকা দিব, তাড়াতাড়ি আহো। আচ্ছা বাবা, আসতেছি। ধনী রাজকুমার। চলো বাবা। শোনো বাজান, খালি চুলের স্টাইল করলে হইব না, ভালোভাবে মন দিয়া পড়াশোনা করতে হইব, বুঝছো? আচ্ছা। আর এইটা কইলাম আমার স্বপ্ন না, এটা তোমার মায়ের স্বপ্ন ছিল। তোমার মায়ের স্বপ্ন দেখতো যে আমার পোলাই লেখাপড়া করে মেলা বড় হইব, বুঝছো? চলো বাবা, আর স্কুলে যা কইলাম ওই যে। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ছোট সাহেব। আর কি লজ্জা দিন না, আপনি ছোট সাহেব বলে আমার কাছে খুব লজ্জা লাগে। আর আপনি আমার ছোট সাহেব বলবেন না। কি যে বলেন না, মনিব মালিককে সম্মান করব, এটাই তো স্বাভাবিক। বুঝছি রানা ভাই, আপনার সঙ্গে আমি কথাই কোনোদিনও পারবো না। আচ্ছা যাক,
আপনার বাচ্চাটা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা ভালো আছে ছোট সাহেব। এই মাসে বেতনটা কি পাইছেন? জি পাইছি। নানা ভাই, আর একটা কথা, ছোট বাচ্চা, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি কিন্তু লজ্জা করবেন না, আমাকে কিন্তু বলবেন। যতটুকু পারি আমি কিন্তু আপনাকে সহযোগিতা করব। জি ছোট সাহেব, বলবো কিছু দরকার হইলে। আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। না না, এটা তো অবশ্যই করবো, সন্তানের জন্য দোয়া অবশ্যই করবো। ঠিক আছে রানা ভাই, আপনি কাজ করেন, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাই হাই, আমার বাজানের কি হয়েছে? হ্যাঁ, এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? বাজান কি হয়েছে তোমার? সবার মা আসে সবাইকে আদর করে, আমার মা আসে না আমাকে আদর করে না। আমার মা পচা। না বাজান, মারে ওইভাবে কইতে হয় না, মা খুব কষ্ট পাইবো। তোমার মা ওই আকাশের উপরে বৈশা আছে, ওই জায়গায় বৈশা তোমার কত ভালোবাসা জানো, তোমার অনেক আদর করে, অনেক আদর করে তোমার মা। ও তাই? আচ্ছা বাবা, চলো বাড়িতে যাই। চলো বাজান। তোমার মায়ে খুব ভালো মানুষ, বুঝছো? ওই আকাশের উপরে আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা কোথায় যাচ্ছেন রানা ভাই? কোথায় আর যাবো ভাই, একটু বাজারের দিকে যাইতেছি, সবার সাথে বসে একটু গল্প গুজব চাটা খাইলে ভালো লাগে। আপনার ছেলে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে খুব ভালো আছে ভাই। আসলে মা হারা ছেলেটা আপনার, কত করে বললাম যে একটা বিয়ে করেন, তাহলে ভালো হতো না? নিজে একা কিভাবে সামলান সব, নিজের কাজ, বাড়ির কাজ, আবার অন্যদিকে ছেলে দেখাশোনা করা। এতদিন যখন সামলাইতে পারছি রফিক, বাকি দিনগুলোও সামলাইতে পারুম, কোনো সমস্যা হইব না। আর ওই যে দ্বিতীয় বিয়ে করার কথা কইলা না, আসলে বিয়ে কেন করিনি শুনবা রফিক। মনে করো আমি একটা বিয়ে করে নিয়ে আসলাম, আনার পরে পোলার জন্য হইব নতুন মা, আর মার জন্য হইব নতুন ছেলে। ওরা দুইজনে যদি মাইনা নিতে না পারে, তখন আরও ঝামেলা শুরু হইব। এই বিভিন্ন চিন্তা ভাবনা কইরা বিয়ে শাদী আর করলাম না। আর সময় তো শেষ, এখন ওইসব করার আর কোনো চিন্তা ভাবনাও নাই ভাই। আসলে অন্যভাবে নেন না, আপনাকে অনেকদিন যাবত চিনি তো, এই জন্যই ভাবলাম কথাটা বলি। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ঠিক আছে, আমি আসি রে রফিক। আচ্ছা ভাইয়া, তাহলে আসিস, আল্লাহ হাফেজ। বাজান, তোমার কি খেলতে ভালো লাগে কত? আমার ফুটবল খেলতে ভালো লাগে। ফুটবল খেলতে ভালো লাগে? তোমার কি খেলতে ভালো লাগে? আমারও তো ফুটবল খেলতে খুব ভালো লাগে, বুঝছো? আমি তো খুব ভালো ফুটবল খেলতাম যখন তোমার মতো ছোট ছিলাম, তখন তো মনে করো যে খালি হায়ারে খেলতে যাইতাম। একবার কি হয়েছে শুনবা? একটা বল রে এমন জোরে মারছি আমি, বল তো আকাশে উঠে গেছে মনে করো। খেলা যখন শেষ, রেফারি মনে করো শেষ বাঁশি দিছে, সেই সময় বল এসে ধপ করে সামনে পড়ছে, বুঝতে পারলা? শোনো বাজান, তুমিও ভালো করে খেলা শিখবা, তোমারও সব হায়ার করে নিয়ে যাবে। পৃথিবীর যত এই যে আইসা পড়ছি ভাত নিয়া, অন দুই বাপ বেটা মিলা ভাত খামু, খায়া দেয়া আমরা, তুমি যাইবা মাঠে, আমি যাবো জমিতে। বাজান কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? ভাত খাই লও। না খাবো না। হাই হাই, কি কয়? খাইবা না কে? খাও খাও খাও। না আমি খাবো না। আবার কয় আমি খাবো না। কি হয়েছে, কি কিসের জন্য খাইবা না? আমি খাবো না, আগে আমার সাইকেল কেনা দাও, তারপরে খাবো। ওরে বাবা রে বাবা, আগে সাইকেল কিনে দিতে হইব? হ্যাঁ আমার বাজানে সাইকেল চালাইবো? হ্যাঁ, সাইকেল চালাই কি ওই স্কুলে যাইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি আজকে কালকে দুদিন তো পারবো না, তারপর শুক্র শনি সামনে সপ্তাহে তোমার আমি একদম লাল সাইকেল কিনে দেবো, এটারে চালাইয়া তুমি স্কুলে যাইবা, ঠিক আছে?
বাজান অন খাও ভাত টাত খাইয়া তুমি ওই যে মাঠে যাইবা খেলতে আর আমি যাবো আমার মাঠে ওই পানিতে সব জমি জমা ডুবে গেছে ওটা দেখতে যাবো তাড়াতাড়ি খাও আগামী সপ্তাহে আমি তোমার সাইকেল কিনা দেবো কথা যখন আমার ভাঙা ঘরের খুশি রে তুই আমার অন্ধার ঘরের বাতি রে তুই দেখ বিসমিল্লা বইলা আমার বাজানের নামে একটা আম গাছ লাগাই দিলাম আম গাছও ছোট আমার বাজানো ছোট আস্তে আস্তে আম গাছও বড় হইব আমার বাজানো আস্তে 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 বড় হইব আম গাছ বড় হইয়া যখন আম ধরবো আমার বাজানে তখন কি করব এই আম পারবো আর খাইবো পারবো আর খাইবো হ্যাঁ বাহ, সুন্দর হয়েছে